বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে এবং মানব সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেন। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল নূহ এর আগুন থেকে, আর তাদেরকে সৃষ্টির পর আমাদের মহাবিশ্বে বসবাস করতে দেয়া হয়। অতঃপর এই জাতি সেখানে জীবজন্তু ও পশু পাখির সাথে নানান অনাচারে দানবের জন্ম দিতে থাকে। আর যখন তারা তাদের অনাচার দিয়ে পুরো ভুবন ভরিয়ে তুলল, তখন খোদার নির্দেশে দুষ্টুদেরকে ধ্বংস করতে শুরু করেন ফেরেশতাগণ, এবং ওই সময় জিন জাতি ছড়িয়ে পড়ে এই মহাবিশ্বের সর্বত্র। যাই হোক, ওই ধ্বংসযজ্ঞ থেকে যারা রক্ষা পেয়েছিল তাদেরই একজন আজাজিল। তার পিতার নাম ছিল খবিশ এবং মাতা নিবলিস। ছোটবেলা থেকেই সে অতিশয় মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন ছিল, যা সে একবার দেখত বা শুনত তার চিরদিনের জন্য মনে রাখতে পারত। এই আজাজিলই খোদার ক্ষমা থেকে বেরিয়ে গিয়ে হয়ে যায় ইবলিস। আজাজিল দুনিয়াতে 1000 বছর খোদার ইবাদত করল। ইবাদতে তার একাগ্রতা ও নিষ্ঠা দেখে ফেরেশতাগণ অবাক হয়। আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জিন জাতির নেতা করে দেন। এভাবে আজাজিল তার 70,000 বছর ইবাদতের দ্বারা অনেকগুলি গুণবোধক নাম যেমন খাসে, আবেদ, অলি, সালেহ ইত্যাদি অর্জন করে। আর এইসব গুণবোধক উপাধির সবগুলোই ফেরেশতাদের দেয়া। এভাবে একসময় সে ঊর্ধ্ব আকাশে অবাধ বিচরণের সুযোগ পায়। তার এত সব অর্জনের মূলে ছিল তার নিরলস শ্রম ও নিষ্ঠা। দিনের একাংশ সে দুনিয়ার জিনদের সৎপথ প্রদর্শনে ব্যয় করে, অবশিষ্ট সময়টা ইবাদতেই অতিবাহিত করত। যাই হোক, দুনিয়াতে জিন জাতি মুক্ত হলে খোদা মানব সৃষ্টির পরিকল্পনা করেন। সুতরাং তিনি ফেরেশতাদেরকে সমবেত হতে নির্দেশ দিলেন। তারা তৎক্ষণাৎ সমবেত হলো, কিন্তু তারা বুঝতে পারছিল না কেন এই সমাবেশ। তাই পরস্পর ফিসফিস কথাবার্তা ও আলোচনা করতে লাগলো। অতঃপর আল্লাহ সমবেত ফেরেশতাদেরকে তার পরিকল্পনার কথা জানালেন। তিনি বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ইতিপূর্বে ফেরেশতাগণ জিন জাতির অভিজ্ঞতা লাভ করেছিল, সুতরাং তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো রয়েছি আপনার পবিত্র মহিমা ঘোষণা করার জন্য। তিনি বললেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। সুতরাং ছাঁচে ঢালা শুকনো মাটি হতে মানুষ সৃষ্টি করছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তাকে সিজদা করবে। অতঃপর আল্লাহ ফেরেশতাদেরকে মাটি সংগ্রহের জন্য নির্দেশ দিলেন। প্রধান ফেরেশতাদের মধ্যে জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল ব্যর্থ হলো, কেননা জমিন তাদেরকে খোদার কসম দিয়ে মাটি নিতে নিষেধ করেছিল। কিন্তু আজরাইল গিয়ে মাটি সংগ্রহ করে নিয়ে এলো। অতঃপর আল্লাহ প্রথম মানব আদমকে ওই মাটি থেকে সৃষ্টি করলেন। আদমের শরীর যখন সুঠাম হলো, তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তার রূহ আনো। ইতিপূর্বে তিনি আদমের রূহ সৃষ্টি করে তা ফেরেশতাদের তত্ত্বাবধানে রেখেছিলেন। ফেরেশতাগণ একটি নূরের আধারে ওই রূহ এনে আদমের শির পার্শ্বে রাখলো। আল্লাহ রূহকে আদেশ করলেন, এই দেহে প্রবেশ করো। এই আদেশের পর রূহ কয়েকবার আদমের দেহের চতুর্দিকে প্রদক্ষিণ শেষে নাসিকা পথে দেহের অভ্যন্তরে প্রবেশ করলো। তৎক্ষণাৎ আদম চোখ মেলে চাইল এবং হাঁচি দিয়ে উঠে বসতে চেষ্টা করলো। ফেরেশতাগণ তা দেখে বলল, নিশ্চয়ই এই বান্দা ত্বরাপ্রবণ হবে। প্রকৃতপক্ষে ফেরেশতাদের ধারণাই ছিল সঠিক। আল্লাহ মানুষকে ত্বরাপ্রবণ করে সৃষ্টি করেছেন। কোরআনেও এর প্রমাণ পাওয়া যায়। সৃষ্টিগতভাবে মানুষ ত্বরাপ্রবণ। আদম উঠে বসল। উপস্থিত ফেরেশতাগণ আদমকে সম্মান প্রদর্শন করলো। এরা এরূপ নির্দেশ তারা পূর্বে আল্লাহর নিকট থেকে প্রাপ্ত হয়েছিল। আর আদম আলাইহিস সালাম তার চারিদিকে সমবেত ফেরেশতাদেরকে এক নজর দেখে নিয়ে বলল, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আদমকে সৃষ্টির পর আল্লাহ তাআলা তাকে আসমানের এক উদ্যানে বা জান্নাতে বাস করতে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ঘুরতো ফিরতো, খুশি মতো খাওয়া দাওয়া করত। একসময় আল্লাহ তাআলা তাকে তার তত্ত্বাবধানে যাবতীয় কিছু নাম শিক্ষা দিতে লাগলেন। আদমের কৌতূহল ছিল অদম্য। সে দ্রুত সবকিছু আয়ত্ত করে ফেলতে লাগলো। তার ইবাদতের জন্য বেহেশতে একটি গৃহ বাইতুল মামুর নির্মিত হয়েছিল। ফেরেশতাদের সাথে সে সেখানে ইবাদত করত এবং অবসরে তাদের সঙ্গে কথাবার্তা বলতো। কিন্তু ফেরেশতাগণ তো সর্বদা আল্লাহর নির্দেশ পালনে ব্যতিব্যস্ত এবং তার ইবাদতে মশগুল থাকতো। তাই প্রায়ই আদম নিঃসঙ্গ হয়ে পড়ত। আল্লাহ তো মহাজ্ঞানী। তিনি তার নিঃসঙ্গতা দূর করতে হাওয়াকে তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন, যেন তিনি একজন সঙ্গী পান, যে সঙ্গী সর্বদা তার মনোরঞ্জন করবে, তাকে উৎফুল্ল ও আনন্দে ভরে রাখবে। যেমন তিনি আদমকে সৃষ্টি করলেন ও তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যেন সে তার কাছে শান্তি পায়। হাওয়াকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তখন আদম নিদ্রামগ্ন ছিল। সে ঘুম থেকে জেগে উঠে দেখতে পেল তার মাথার পাশে বসে রয়েছে এক রমণী, যে তার মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওই রমণীর সুন্দর মুখশ্রী এবং টানা টানা চোখের মাদকতা ভরা চাহনিতে আদম আকৃষ্ট হলো। সে উঠে বসলো এবং অবাক হয়ে ওই নারীর সৌন্দর্য অবলোকন করতে লাগলো। বেহেশতে এমন সৃষ্টি সে তো পূর্বে দেখেনি। যে আদম ইতিপূর্বে আগ্রহ নিয়ে ফেরেশতাদের সঙ্গে কথাবার্তায় সময় কাটাতো, সে এখন এই নারীকে নিয়ে বিভোর হয়ে পড়ল।
এই সময় এক ফেরেশতা ওই নারীকে দেখে এবং আদমের এই পরিবর্তনে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, হে আদম, এ কে? আদম উত্তর দিল, এর নাম হাওয়া। ফেরেশতা, তার নাম এমন কেন? আদম, তাকে আমার থেকে সৃষ্টি করা হয়েছে এবং আমি তো জীবন্ত। যাই হোক, আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জ্ঞান শিক্ষা দিলেন, আর সে যখন সবকিছু শিখে ফেলল তখন তিনি ফেরেশতাদের সম্মুখে সকল বস্তু উপস্থাপন করতে বললেন, এসবের নাম আমাকে বলো। তারা বলল, আপনি মহান, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি প্রাজ্ঞ তত্ত্বজ্ঞানী। তখন তিনি আদমকে বললেন, হে আদম, তুমি ওদের এইসবের নাম বলে দাও। তখন আদম সেসবের নাম বলে দিল। তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি জানি, আর আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং বা গোপন রাখো। জ্ঞানীর সম্মান খোদার কাছে অতি উচ্চ। সুতরাং তিনি বলেন, আদমকে সিজদা করো। তখন ফেরেশতাগণ সকলেই সিজদা করলো, ইবলিস ছাড়া। সে সিজদা করতে অস্বীকার করলো। ইবলিস যদিও ফেরেশতা না, জিন, তথাপি সেও এই নির্দেশের অন্তর্ভুক্ত ছিল, কেননা তখন পর্যন্ত সে ফেরেশতাদের সঙ্গে একত্রে বসবাস করত এবং আল্লাহর ওই নির্দেশ দানের সময়ও সে তাদের সঙ্গে সেখানে সশরীরে উপস্থিত ছিল। এভাবে খোদার নির্দেশ না থাকলেও কোন নবী যদি কিছু আদেশ করেন তবে তা উম্মতের জন্য অবশ্য পালনীয় হয়ে যায়। যেমন নবী ইয়াকুব তার প্রিয় উটের দুধ হারাম করেছিলেন তার রোগ মুক্তির নিরাময়ে মানত হিসেবে, ফলে সকল ইসরায়েলের জন্য তা হারাম হয়েছিল। আগুনের সৃষ্ট জিন আজাজিলের কাছে মাটির সৃষ্টি আদম শ্রেষ্ঠ বলে বিবেচিত হলো না, যদিও বিশেষ জ্ঞানের ক্ষেত্রে একটু আগে আদম তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছিল, আর তাই সে আল্লাহর নির্দেশ উপেক্ষা করে অনড় দাঁড়িয়ে রইল। এদিকে সিজদাকারী ফেরেশতারা মাথা তুলেই বুঝতে পারল আজাজিল সিজদা অস্বীকারী, কারণ আল্লাহর প্রত্যক্ষ নির্দেশ অমান্য করায় ফেরেশতারা তার মুখাবয়বকে কালো দেখতে পাচ্ছিল, আর তাই তারা ভয়ে পুনরায় সিজদায় পতিত হলো। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীর সাথে যোগ দিলে না? কে তোমাকে বাধা দিল? সে বলল, আমি তো তার চেয়ে বড়। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে কাদা দিয়ে। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমার বাধা কোথায়? তুমি যে অহংকার করলে, তুমি কি এতই বড়? সে বলল, তুমি মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছো আমি তাকে সিজদা করব না। তিনি বললেন, তুমি এখানে থেকে অহংকার করবে এ হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, তুমি তো অধমদের একজন। আর আল্লাহ তাআলা দেখলেন এই ইবলিস আদমের প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত, সুতরাং তাকে সতর্ক করে দিতে তিনি বললেন, হে আদম, এই ইবলিস তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের না করে দেয়। দিলে তোমরা দুঃখ কষ্ট পাবে। তোমরা জান্নাতে বাস করতে থাকো, সেখানে তোমরা ক্ষুধার্ত বা উলঙ্গ বোধ করবে না এবং সেখানে পিপাসা বা রোদের তাপ তোমাদেরকে কষ্ট দেবে না। অতঃপর আল্লাহ তাদের চলাফেরায় সীমারেখা টেনে দিলেন। বাগানের মাঝখানে অবস্থিত এক বৃক্ষের নিকট গমন ও তার ফল ভক্ষণ নিষিদ্ধ করলেন। এই বৃক্ষটি সেই জ্ঞান বৃক্ষ, আর ওই বৃক্ষটি নির্দেশ করে তিনি বললেন, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতের যেখানে ইচ্ছা যাও বা যা ইচ্ছা খাও, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। ইবলিস আদমকে সিজদা করার খোদাই আদেশ অমান্য করায় শাস্তিস্বরূপ বেহেশতে থেকে বিতাড়িত হয়। সুতরাং যার জন্য তার এই দুর্ভাগ্য, সে বেহেশতের অপার সুখ ভোগের মধ্যে শান্তিতে থাকবে এটা সে সহ্য করতে পারল না। তাই আদমকেও পথভ্রষ্ট করে কিভাবে সেখান থেকে বের করে দেয়া যায় সেই চিন্তায় সে মশগুল হলো। কিন্তু যে পরিকল্পনায় সে করুক তা বাস্তবায়ন করতে হলে তাকে প্রথমে বেহেশতে প্রবেশ করতে হবে। কিন্তু কিভাবে? তারপর যখন তারা সেই গাছের ফলের স্বাদ গ্রহণ করলো তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল, আর তারা বাগানের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকার চেষ্টা করলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বলল, আমি কি তোমাদেরকে এই গাছের ব্যাপারে সাবধান করে দেইনি? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তবে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদঙ্খলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দেয়া হলো। পুরো ঘটনায় একদিকে আদম নিজেকে অপরাধী ভেবে হৃতোদ্যম ও হতবাকের মতো হয়ে পড়েছিল, অন্যদিকে ভীষণ লজ্জিতও ছিল, কেননা আল্লাহ তাকে ফেরেশতাদের ও জিনদের উপর মর্যাদা দিয়েছেন, অথচ সে কি করে ফেলল। তাই তিনি তার কোনো অতিরিক্ত কথা অধিক শাস্তি ও কোপানলের কারণ রূপে পরিগণিত হতে পারে এই আশঙ্কায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে মনে মনে কেবল আল্লাহর করুণা ভিক্ষা করছিল, আর আল্লাহ তো সব জানতা। সুতরাং আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি তো ক্ষমা পরবশ, পরম দয়ালু। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন আর তাকে পথের নির্দেশ দিলেন। তিনি বললেন, পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ এলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না, আর যে আমার শরণে বিমুখ হবে তার জীবনের ভোগ সম্বর সংকুচিত। তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রু হিসেবে কিছুকালের জন্য পৃথিবীতে নেমে যাও,
আর তোমাদের জন্য আবাস ও জীবিকা রইল, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, আর সেখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। মূলত তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। আদম হাওয়াকে যখন আল্লাহ বচন দিচ্ছিলেন তখন ইবলিস চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে মুখ খুলল। আদমকে দেখিয়ে সে বলল, তুমি একে কি দেখছো, যাকে আমার উপরে তুমি মর্যাদা দিলে? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দাও, তাহলে আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদের সমূলে নষ্ট করে ফেলবো। আল্লাহ বললেন, যাও, জাহান্নামই তোমার প্রতিদান, আর প্রতিদান তাদের যারা তোমাকে অনুসরণ করবে। তোমার কণ্ঠস্বর দিয়ে ওদের মধ্যে যাকে পারো সত্য থেকে সরিয়ে নাও, আর ওদের ধনসম্পদে ও সন্তান সন্ততিতে শরীক হও, আর প্রতিশ্রুতি দিয়ে যাও। আর শয়তান ওদেরকে যে প্রতিশ্রুতি দেবে তা তো ছলনা মাত্র। এটি বললেন এই কারণে যে ইতিপূর্বে সে আদম হাওয়ার কাছেও শপথ করে বলেছিল, আমি তো তোমাদের একজন হিতৈষী, অথচ তা ছিল না। ইবলিস আদম সন্তানদের সমূলে ধ্বংস করার দম্ভিত করল। এদিকে আল্লাহ ইতিমধ্যে আদমকে মনোনীত করেছেন এবং তাকে পথের নির্দেশ দিয়েছেন, এবং তাকে নিশ্চিত করেছেন যে তার সন্তানদের মধ্যেও তার মনোনীত বান্দা থাকবে যারা পথভ্রষ্টদেরকে পথ প্রদর্শন করবে। তাই তিনি ইবলিসের কাছে প্রতিশ্রুতি চাওয়ার পাশাপাশি এই বিষয়টিও সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিলেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না, কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তখন ইবলিস বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ তো ন্যায়পরায়ণ, তিনি ইবলিসের এতদিনের কর্মফল বিফল করে দিলেন না। তিনি তার প্রার্থনা মঞ্জুর করলেন, বললেন, তোমাকে অবকাশ দেয়া হলো সেই দিন পর্যন্ত যা অবধারিত। ইবলিস তার সকল কাজকর্ম খোদার নিয়ন্ত্রণ বহির্ভূত থাকার খোদাই ওয়াদা পাওয়া মাত্র সে দুনিয়াতে সবচেয়ে ক্ষমতাধর হয়ে গেল। একই সাথে সে হয়ে গেল নায়ক থেকে খলনায়ক। আর ইবলিসকে এটাও পরিষ্কার করে দেয়া হলো যে অবকাশ সে পেয়েছে, তবে ওই অবকালীন সময়কালে সে অভিশপ্তও বটে। তোমার উপর আমার এই অভিশাপ কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। ইবলিস দেখল ইতিমধ্যে তার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছেন, সুতরাং যাদের কারণে তার এই সর্বনাশ, তাদেরকেও সর্বনাশ করবে। পথভ্রষ্ট করার প্রতিশ্রুতিও ওয়াদা দিল। সে বলল, যাদেরকে উপলক্ষ করে তুমি আমার সর্বনাশ করলে, এই কারণে আমিও তোমার সরল পথে তাদের জন্য নিশ্চয়ই ওত পেতে থাকব। তারপর আমি তাদের সামনে, পেছনে, ডান ও বাম থেকে তাদের কাছে আসবই, আর তুমি তাদের অনেককেই কৃতজ্ঞ পাবে না। আমি তোমার দাসদের এক নির্দিষ্ট অংশকে আমার দলে নিয়ে ফেলব, আর আমি তাদেরকে পথভ্রষ্ট করবই। তাদের হৃদয়ে মিথ্যে বাসনার সৃষ্টি করব, আর আমি তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেব, এবং তারা তোমার সৃষ্টিকে বিকৃত করবে। হে আমার প্রতিপালক, তুমি আমার যে সর্বনাশ করলে তার কসম, আমি পৃথিবীতে মানুষের কাছে পাপকে আকর্ষণীয় করব, আর আমি সকলের সর্বনাশ করব তোমার নির্বাচিত দাস ছাড়া। আল্লাহ নির্বাচিত দাসদেরকে ইবলিস তার এই কসমের আওতার বাইরে রাখল, কেননা আল্লাহ ইতিপূর্বে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের উপর তার কোনো প্রভাব খাটবে না। আল্লাহ তাআলা বলেন, এই আমার কাছে পৌঁছানোর সরল পথ। বিভ্রান্ত হয়ে যারা তোমাকে অনুসরণ করবে, তারা ছাড়া আমার দাসদের উপর তোমার কোনো প্রভাব খাটবে না। একই সাথে আল্লাহ তাআলা ইবলিস ও তার অনুসারীদের শেষ পরিণতিও সুস্পষ্ট করে দিলেন, যেন এ ব্যাপারে কারো নিকট সন্দেহের কোনো অবকাশ না থাকে। আর আমি সত্যি বলছি যে তোমাকে দিয়েও ওদের মধ্যে যারা তোমার অনুসারী হবে, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভরিয়ে তুলব। তার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল থাকবে। এতক্ষণ পর্যন্ত যে কাহিনী বর্ণনা করলাম তা বার্নাবাসের গসপেলে আছে একটু অন্যভাবে।